মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি, যেরকম তোমাদের বলেছিলাম, আমরা যাচ্ছি ঘুরতে। তো এখন আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব। তো এখন ঘড়িতে বাজে 7:30। এই 6টার দিকে আমরা উঠে গিয়ে রেডি ফেডি হয়ে গেছি, সোনাকে উঠিয়ে দিয়েছি, খাওয়ানো টাওয়ানো কমপ্লিট। আমরা চা বিস্কুটই খেয়ে নিয়েছি, পরে দিক পায়ে তো খাবো না, তো প্রবলেম নেই, 3-4 ঘন্টাই লাগবে যেতে। তো চলো এবার ফটাফট বেরোনো যায়, গাড়িটা বুক করলে আমরা বেরিয়ে পড়ো, সব অল সেট টু গো। সোনায় উঠে এখন একটু টিভি দেখছি, টিভিটা দেখে ওকে একটু রিল্যাক্স করা হচ্ছে। তো হয়ে গেছে সমস্তটা কমপ্লিট। তো চলো এবার বেরোনো যায়, গাড়িটা আসুক তারপর বেরোবো। টাইগার সোনাই রেডি, হ্যাপি। না হয়ে বুঝতে পারছে না, যখন যাবে তখন বুঝবে। হ্যাপি এলিফ্যান্ট, আমার টিভি দেখতে। চলো টাটা টাটা, রেডি টু গো। এই যে একটা আমাদের ব্যাগ হয়েছে আর একটা লাগেজ, ব্যাস। বেশি লাগেজ না বলে আবার ক্যারি করতে হবে, সেই জন্য একদম অল্পের মধ্যে যা যা হয়েছে সব নিয়ে নিয়েছি। তো চলো বেরোনো যাবে। বেরিয়ে পড়েছি, একটু লেটই হয়ে গেল, কারণ এত সকালে না কোথাও মানে ওলা উবের কিছু পাওয়া যাচ্ছিলো না, আর কেউ মানে অ্যাকসেপ্টও করছিলো, গাড়ি দেখা যাচ্ছে কিন্তু অ্যাকসেপ্ট করছিল না। তো এই কারণে একটু 5-10 মিনিট লেট হয়ে গেল। তো ফাইনালি একজন অ্যাকসেপ্ট করেছে, তো আসছে। তো আমরা ফাটাফাট বেরিয়ে পড়লাম। আর এদিকে সোনায় তো ঘুম কাটেনি, কালকে রাতে দেরি করে ঘুমিয়েছে, সকালেও তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি। তো একটু জ্ঞান জ্ঞান করছে, সে কিছুতে বেরোবে না। আমার টাটায় আছে, অন্য সময় ঘুরতে যাওয়ার সময় লাফালাফি করে, এখন যে কি হচ্ছে এত সকাল সকাল। যাই হোক কোনোরকম তাকে বুঝিয়ে বাজিয়ে বের করেছি। তো চলো, এখন ওয়েদারটাও বেশ ভালো লাগছে, হালকা ঠান্ডা ঠান্ডা রয়েছে, সেরকম ঠান্ডা লাগছে না। তো ঠিক আছে, তো গাড়ি আমাদের এসে গেছে। তো চলো এবার উঠা যাক। ভালোই ভালো পাইছো না, এই যে কারে করে যাবো, কারে, হ্যাঁ কে উঠবে কারে, হ্যাপি নাও। এবার বুঝতে পেরেছি আমরা টাটা যাচ্ছি, এতক্ষণ ভয় পাচ্ছে হয়তো কোথায় যাচ্ছি আমরা। চলো আমরা কারে, কারে উঠবে, এবার লাফাচ্ছি, বাবা কে উঠবে কার, হোয়াইট কার, হিলি বাবা, এবার খুশি। চলো এটা পিছনে দেবো, ব্যাগটা বড় ব্যাগটা ধরবে, আচ্ছা এখানে ধরে তো মনে হয়, ঠিক আছে সামনে নিয়ে নিতে হবে। চলো দেখি দেখি, আস্তে আস্তে মাথায় লাগবে, উঠে যাও উঠে যাও উঠে যাও উঠে যাও। হ্যাঁ ও ঢুকছে না, এটা সামনের সিটে দিয়ে দে, এই কালো ব্যাগটা না পিছনে দিয়ে দিই, ঠিক আছে। হ্যাঁ ঢুকেছে ঢুকেছে, সরো মা সরো সরো, এই তো সরে যাও, আমি উঠবো, এই তো উঠে যাও সরে যাও। চলো এবার যাওয়া যাক, না এটা ঘুমিয়ে নাও। 34 তো একটা জায়গায় আমরা ঘুরতে যাচ্ছি, আর একটা জায়গায় ঘোরার টিকিট আমাদের এই জাস্ট কনফার্ম হলো, ওটা আরো 2 মাস পরে, এখনই জাস্ট নিউজটা পেলাম। তো 2 মাস পরে আবার আরেকটা জায়গায় ঘুরতে হবে। এখন তো যাচ্ছি লোকালে, যেরকমটা বললো আগে লোকাল আমরা এক্সপিরিয়েন্স করি নিজেরা, তারপর একটু দূরে যাবো সোনাইকে নিয়ে। তো দারুণ, এখন টিকিট জাস্ট কাটা হলো, কনফার্ম হলো এই মেসেজটা। সোনাই বুঝেছো, হ্যাঁ তোমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আর সেকেন্ড এক্সপিরিয়েন্স তাড়াতাড়ি হবে। এবার সোনা একটা বল পেয়েছে, বল নিয়ে বসে আছে। বাইরে সুন্দর রোদ উঠে গেছে, বেশ ভালো লাগছে ওয়েদারটা এখন। 4 কিলোমিটার আগে থেকে তৈরি ব্রিজটা, এইটা যেমন এত শর্ট জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে দেখুন। সেই সময় বাবা আজকের দিনে হাওড়া ব্রিজ ফাইনালি দেখা গেছে, হাওড়া ব্রিজ। এখন তোমাদের ইঞ্জিনিয়ার থাকতো না, আর এখন যা বানাচ্ছে সব ভেঙে পড়ছে দুদিনে, আর এটা কত বছরের। এতদিন পর ফাইনালি দেখা গেল হাওড়া ব্রিজে আসলাম আমরা, কত বছর পরে। হাওড়া থেকে যেতে আমাদের ট্রেন, এই যে গঙ্গা জয় মা। ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। এই তো বুঝু, দৌড়াবে এবার, দৌড়াবে এবার, দৌড়াবে বাবা। এই যে হাওড়া রেলওয়ে স্টেশন, প্রায় 1 ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি।
তো ঠিক আছে, একটু আগে পৌঁছানোই ভালো। এই যে সোনা এবার দৌড়াচ্ছে, এতে করে সোনা একটু কান্নাকাটি শুরু করে দিয়েছে। গাড়ি যেটা বল ছিল সেই বলটা সে নেবে। টিভি টিভি চলছে তো, এবার খুশি হয়েছে, সেই বলটা সে নেবেই। তো যাই হোক, কোনো রকমের কান্নাকাটি করে করা গেছে। এখন আমরা ঢুকে গেছি ভিতরে। এবার দেখি, ট্রেন তো 10টায় আমাদের। ওদিকে নামা, চলো চলো বাবা, কোথাও আবার টিভি দেখবো। টিভি টিভি দেখে খুশি হয়েছে। ওটা তো ধরো, ওটা হ্যাঁ, গাড়ি চালাও গাড়ি চালাও। হ্যাপি এখন, লোকজন যাচ্ছে ওখানে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছে রে? এই তো এই যে কত বছর পরে মনে হচ্ছে হাওড়া স্টেশনে আসলাম। হাওড়া স্টেশনে যাচ্ছে, এই যে আওয়াজ, এই এত লোকের ভিড়, এত লোক কত জায়গায় যাচ্ছে, বেশ ভালো লাগছে। অবস্থা সে লাগেজ টানছে, সারা প্ল্যাটফর্মও ঘুরে বেড়াবে এইভাবে মনে হচ্ছে। বলছি ব্যাক করতে, ব্যাক করবে না, সে এইভাবেই যাই হোক। ওয়েদারটা বেশ ভালো লাগছে, হালকা ঠান্ডা, হালকা ঠান্ডাটা বেশ, পড়া ঠান্ডাটা নেই, ওয়েদারটা বেশ ভালো। অবস্থা দেখো। কোথায় যাচ্ছ? আমাদের লাগেজ আর বইতে হচ্ছে না, সোনাই আমাদের লাগেজ বই দেবে, তাই না? বাবা হ্যাঁ, ওদিকে চলো, পাপা ওদিকে দাঁড়িয়ে আছে, ওই দেখো পাপা দাঁড়িয়ে আছে। চলো পাপার কাছে যাই আমরা, চলো। পাপা চলে যাবে কিন্তু আমাদেরকে না নিয়ে, তাহলে কি হবে? ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর সোনাই দৌড়ে যাচ্ছে, সে লাগেজ টানবে, এখন এদিকে টানবে। চলো তো এবার ট্রেনে উঠবো। একাই সুটকেস নেবে, ধরা যাবে না, ধরলে হাত ছড়িয়ে দিচ্ছে ওই যে। আচ্ছা চলো চলো, তাড়াতাড়ি চলো মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ট্রেন চলে যাবে নয়তো। হ্যাঁ চলো চলো, ফাইনালি আমরা ট্রেনে বসে গেছি। আমার টাইম আছে কিছুক্ষণ, আধা ঘন্টা মতন। ট্রেন দিয়ে দিয়েছে ভালো, তাড়াতাড়ি। ও ওই জন্য সব, এ বাবা, তো উইন্ডো সিট দিয়েছি, ব্যাস সব উইন্ডো সিট দিয়ে দিয়েছে। হ্যাঁ ওটা করলেও হয়, তাহলে 3টে আমাদের হয়ে যাবে। হ্যাঁ 3টে তাহলে একসাথে হয়ে যাবে। সবাই সিট পড়েছে আলাদা আলাদা। এবার দেখা যাক কারোর সাথে অ্যাডজাস্ট করা যায় কিনা। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তার ডট টাইমে, আর সবাইকে মোবাইল দিয়ে কোনো রকম বসিয়ে রাখা হয়েছে, খাচ্ছে। পুরো ভর্তি, ট্রেন দেখতে দেখতে ঘুরতে যাচ্ছে কিন্তু লাইফে ফার্স্ট টাইম সোনার আউটিং নাই। বাহ কতগুলি ট্রেন, মজা। এবার মজা লাগবে, ট্রেন চলছে, এবার মজা লাগবে। হ্যাঁ ট্রেন, হ্যাঁ রেড কালার, ইয়েস রেড কালারের ট্রেন। বাহ বাহ, দেখেছো রেড কালার, রাজধানী, রেড কালারের রাজধানী। বাহ রাজধানী যাচ্ছে আমাদের, আমরা আগে রাজধানী করে দিল্লি যাব, ঠিক আছে? রাজধানী ট্রেনে করে যাবো, বুঝছো মা? বাহ হ্যাঁ হ্যাঁ, বাহ দেখতে দেখতে যাও, ঠিক আছে? জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্য। জানলা দিয়ে সুন্দর দেখছে, দেখতে দেখতে যাচ্ছে। বাহ প্রাকৃতিক দৃশ্য। গুড গার্ল শোনাই, গুড গার্ল। বাবা কি সুন্দর গান করতে করতে শোনাই যাচ্ছে। আমাদের আর গান চালাতে হবে না, শোনায় গান শুনতে শুনতে আমরা যাচ্ছি। রাইমস বলছে, এবিসিডি বলছে, কত কিছু বলছে দেখতে দেখতে। দেখছো মা আমরা কত দূর যাচ্ছি ট্রেনে করে, বাবা মজা। শোনাই শোনাই, বাবা বসো ঠিক করে, আরাম করে বসো। বাবা
খাবার চলে এসছে, স্পেশাল ঝালমুড়ি। ট্রেনে উঠলে ঝালমুড়ি, জল। ঝালমুড়ি কত করে? 20 টাকা। আমাদের খাবার নিয়ে এসেছি আর খেয়েও এসেছি, ওই জন্য আর এখন খেলাম না। এসির মধ্যেও সব ঢোকে এখানে, চা কফি, তারপরে ইয়ে কমন, ওই জন্য এসিতেও সব ঢুকছে। ঝালমুড়ি। ফাইনালি আমরা পৌঁছেছি আমাদের ডেস্টিনেশনে। আর শোনাই আবার ব্যাগ নেবে, ব্যাগ করে পাকা, কাউকে ব্যাগ ধরতে দেবে না। চলো আসো আসো মা, আসো আসতে। তুমি পারবে, ওটা তোমার থেকে ওয়েট বেশি। বাবা লোকে লোক ভিড় কি। ফাইনালি আমরা পৌঁছেছি শান্তিনিকেতন। এই যে বিষয় কি ভিড়, পুরো একদম ট্রেন ফুল। তো চলো এবার আমাদের টোটো আসবে, টোটো করে এবার যাবো হোমস্টেতে, তো আমরা থাকবো যেখানে সেখানে। তো চলো এবার যাওয়া যাক। এই যে ফাইনালি বেশ ভালো ওয়েদার, কিন্তু সোনাইকে আর দৌড় রাখা যাচ্ছে, সে ব্যাগ নিয়ে ছুটছে। চল টোটোর ওখানে যাই, যেতে লাগি নাকি, এ দাঁড়াবে। এই যে বোলপুর শান্তিনিকেতন, ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছে? ওদিকে তুমি চেনা সব, এখানেও সব চেনাই শোনাই। আমার টোটো স্ট্যান্ডে যাচ্ছি, কিছুতেও হাতও ধরবে না, কিছুতেও সুটকেসও ছাড়বে না। ওই যে ধরা যাবে না, ধরলেই ব্যাস। চলো মা। ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি পুজো, এখন যাচ্ছি। গিয়ে ভাত খাবে না স্নান করবে নাকি স্লিপিং করবে? শোনা একটু স্লিপিং করবে, অনেক সকালে উঠেছে তো একটু ঘুম এসে গেছে। ঠিক আছে চলো এবার যাই ফটাফট। দেখি কতক্ষণ লাগে, 15-20 মিনিট লাগবে। ফাইনালি এই হোমস্টেতে আমরা থাকছি, যারা হোমস্টে। তো এই যখন ভিতরে ঢুকছি, চলো ফাইনালি পৌঁছালাম। এটাই গেট দিচ্ছিস কেন? আমি ঢুকো না। রিসেপশন। শোনাই সোফা পেয়ে গেছে, শোনাই এটা সোফাতে বসে না। কোথায় এসছে শোনাই? বাহ, পেপার পড়বে, পেপার। শোনাই রুমে ঢুকবে না, কোথায় যাচ্ছ? এখানে দাঁড়া, আগে রুমে ঢুকে নি। এই যে রুম আমাদের খুলে দিয়েছে, সুন্দর কিউট রুম আমাদের, কুচকি রুমই আমরা নিয়েছি। এই যে ওয়াশরুম, টিভি, এই যে ওয়াশরুম, ভালোই এটা ছোটোর মধ্যে। এবার স্নান টান করে বাড়ির থেকে তখন স্নান করে তো বেরোয়নি। যেটা আলমারিও দিয়েছে, ভালো ছোটোখাটোর মধ্যে, দুজনের জন্য এনাফ। এসি টেসি সবই আছে, এখন তো আর এসি লাগছে না। এই যে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপের মিরারও লাগানো আছে সুন্দর, ভালোই বেশ। এটা হচ্ছে যারা হোমস্টে, আর সুন্দর ব্যালকনি। ওয়াও, নাইস ব্যালকনি। তো চলো এবার ফ্রেশ হয়ে স্নান টানগুলি করে নিই, করে তারপর নিচে যাবো লাঞ্চ করতে। তো এই যে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এজি সোনাইয়ের স্নান টান হয়ে গেছে সুন্দর। এখন আমরা লাঞ্চ করতে যাব, তো রেস্টুরেন্টেই লাঞ্চ করবো আজকে। চলো এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, উপরে যাবো না সোনাই, নিচে রেস্টুরেন্ট। ওই যে টানতে হচ্ছে, খাওয়ার নিচে সোনাই, চলো নিচে যাবো, নিচে নিচে। এই আমরা তো নিচে যাবো, নিচে বুঝেছো, গ্রাউন্ড ফ্লোরে। এদিকে 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 মা, এদিকে। তখন বেশ ভালো লাগে, স্নান টান করে ফ্রেশ হয়ে বেশ ভালো লাগছে। আর এখান থেকে বাইরের এত সুন্দর গার্ডেনিংটা করেছে, চলো তোমাদেরকে এবার দেখাই। কত ফ্লাওয়ার শোনা, দেখেছো কত কালারফুল ফ্লাওয়ার, কত সুন্দর গার্ডেনিংটা করেছে। পুরো ফুল ফুল বাংলা মনে হচ্ছে, এখানে পুরো ফুলে ফুল। চলো, লক করা যায়নি ওমা। তো এই যে এটাই হচ্ছে তো রেস্টুরেন্ট, একদম নেমেই রেস্টুরেন্টটা। তো চলো এখানে এখন খাওয়া দাওয়া করা যাক, তাই না সোনাই? সোনাই কী খাবে? ডাল আলু ভাজা, সোনাই ফেভারিট ডাল আলু ভাজা। আসো আসো মা, কোথায় বসবো? কোথায় বসবে তুমি? দৌড়াচ্ছ কেন? ওই যে ওয়াটার দেখেছে, এখানে বসছি, এটাতে এখানে বসি, জানলার ধারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আসো আসো তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কী খাবে শোনাই, কী খাবে? ফাইনালি আমাদের থালি চলে এসছে, বেশ থালি। এটা সবজি, পোস্ত, ডাল, এই আরেকটা চলে এসছে। দুটো থালি আমরা দিয়েছিলাম অর্ডার, আর এর সাথে চিকেন আর এগ আছে।
বেস্তালি শোনাই, এই কাম কাম, এই লেবু খাবে, দাঁড়া ওয়েট, আলু ভাজা। তো এই যে তার সাথে আমরা চিকেন আর এগ নিয়েছি, ফিশ ওদের ছিল না অ্যাভেলেবেল, তো ওটাই নিয়েছি। আর আগের দিন রাতেই আমরা অর্ডার করে দিয়েছি, এখন অনেকেই এসে ফিরে যাচ্ছে, তো এখানে আসলে অবশ্যই রাতে অর্ডার করতে হবে, না তো কিন্তু ওদের কাছে অ্যারেঞ্জমেন্ট থাকে না, তাই না শোনাই? শোনাই খাবে পাঁপড়। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। কমপ্লিট করে এবার আমরা যাচ্ছি উপরে। তো খাওয়া দাওয়া মোটামুটি অ্যাভারেজই ছিল, বিশাল হাইফাইও না, আমার ঠিকঠাক, তবে রাইসটা একটু বেটার করতে পারতো, অনেস্ট রিভিউ আর কি। তো তরকারিটাই মোটামুটি ঠিকঠাকই ছিল। যাই হোক, খিদে পেটে ভালোই খাওয়া দাওয়া হয়ে গেল। সুন্দর রোদ আসছে, আর ব্যালকনিটা দিয়ে কি সুন্দর গার্ডেনিংটা দেখা যাচ্ছে, সব থেকে সুন্দর শোনায়, তাই না? এই যে শোনায় দেখছে, না ফ্লাওয়ার কই, ফ্লাওয়ার সুন্দর, ও ফ্লাওয়ার দেখাচ্ছে, বাহ কত ফ্লাওয়ার, কি সুন্দর, কত গাছ, কত ফ্লাওয়ারের গাছ দেখেছো? হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে সুন্দর। এটা কি ওই রিসর্টেরই, ওদেরই মনে হয়, ওদেরই। ও আচ্ছা, বাড়িতেই গার্ডেনিং করেছে, কি সুন্দর, দারুণ সুন্দর, রোদও আসছে তার দিকে। চলো এবার একটু ঘুমাতে হবে শোনাই, বুঝেছো? সেই ভোরবেলা উঠেছে। চলো এবার রুমে যাই। এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু রেস্ট দিলাম, ও কিন্তু বেরিয়েছিল, বেরিয়ে একটু আউটিং করে এসেছি, কিন্তু আমি যেহেতু সোনায় ঘুমাচ্ছে, আমি তো আর বেরোইনি। সোনাই এখনও ঘুমাচ্ছে, সে এখনও ওঠেনি, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7টা। এবার ওকে ডেকে দেবো, ওর জন্য খাবার নিয়ে এসছে, আর আমাদেরও সন্ধ্যের স্ন্যাক্স চলে এসছে, এখন আমরা হোটেলে বসে খাবো। সোনাই এখনও উল্টে ঘুমাচ্ছে। বুঝুই উঠে পড়ো, এবার উঠে পড়ো। এই যে খাবার, তোমার ফ্রেঞ্চ ফ্রাইস, এই যে খাবার এসে গেছে আমাদের, ফ্রেঞ্চ ফ্রাইস। এটা কি, ফিশ না চিকেন? ফিশ, ফিশ ফিঙ্গার, দারুণ গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। শান্তিনিকেতনের আমাদের স্ন্যাক্স, ফিশ ফিঙ্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস। সেনা তোমরা আলু ভাজা আমরা খেয়ে ফেললাম, তো বড় এই যে আলু ভাজা। সোনার জন্য খাবার আসছে, আর আমাদের খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নিন, তাই না? সোনার জন্য খাবার আমি বাড়ি থেকে নিয়ে এসে, এখান থেকে দুধটা নেব, এটা দিয়ে হয়ে যাবে। উঠে পড়ো মা, এবার উঠে পড়ো, আমরা খেয়ে নিই। ফ্রেঞ্চ ফ্রাইস, ও সরি এটা তো ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। টেস্ট আছে, ভালোই আছে। আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, দারুণ। আর চা আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে, ওখান থেকে চা আমরা অলরেডি খাওয়া হয়ে গেছে। এখন সন্ধ্যাবেলা এটা খাচ্ছি স্ন্যাক্স, একটু পরে বেরোবো, সোনায় উঠলে ডিনারটা আমরা বাইরে করবো। তবে এটা আশেপাশে একটু ঘুরে নেবো, ঘুরে তারপর ডিনারটা বাইরে করে তারপর হোটেলে আবার চলে আসবো। তো চলো এবার আমরা একটু বেরোলাম এখন সন্ধ্যেবেলায়, সোনাইকে খাইয়ে টাইয়ে। এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে, এখানে আমরা রয়েছি। কোন দিকে, ওই দিকটায় তো অনেকটা বড় বিল্ডিং। তো এই যে সোনাই এগোচ্ছে, এবার এগোচ্ছে। ও প্রথমে এটা ছিল, তারপরে এত বড় বাড়িয়েছে, এতটা করেছে। এই যে জারা বুটিক, ওদের বুটিকও আছে, তো অনেকটাই বড়, অনেক ক্যাপাসিটি। তো চলো একটু ঘুরে ঘুরে দেখি। বাইরে এখন বেশ ঠান্ডা, সকালে অতটা ঠান্ডা লাগছিল না, তবে এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো একবারে আমরা ডিনার করেই ফিরবো, যেরকমটা বললো। এখন আর হোটেলে যেহেতু দুপুরে একবার খেয়েছি, তো রাতে ভাবছি বাইরের থেকে কিছু ট্রাই করি। সবাই টুপি খুলে ফেললো, সবাই ঠান্ডা আছে, টুপি খুলো না। তো দেখি একটু হেঁটে হেঁটে, এই যে জারা হোমস্টে। তো হ্যাঁ বুকিং আছে, ও আছে, পেশেন্ট বলছি, প্যাসেঞ্জার। শোনা টুপিটা পরো, ঠান্ডা। চলো উপাসনার থেকে আমরা ঘুরে বেড়াচ্ছি, পাশ দিয়ে যাচ্ছি, কি সুন্দর রাতের বেলায়। এখানটায় কি করেছিল, এখানটা কবিতা লিখেছিল উপাসনা, হ্যাঁ বাড়ি, হ্যাঁ হ্যাঁ এই বাড়িটির নাম হচ্ছে শান্তিনিকেতন। ওকে এটাতে এই দেখুন ডান দিকে তাকান, গুরুদেবের বাড়ি তাহলে পুরনো মেলার মাঠ। আচ্ছা হ্যাঁ পুরনো মেলার মাঠ, এইখানে হতো, বুঝলেন তো, জগদীশ কানন।
হ্যাঁ, গুরুদেবের বাড়ির সামনে মেলাটা লাগছে। আচ্ছা, আচ্ছা। কোদাইকড়া, কলসিহাড়ি এসব মানে গ্রাম্য মেলা। হ্যাঁ, হ্যাঁ, গ্রাম্য মেলা। এই মেলাটা উঠে যেখানে আপনি হ্যান্ডিক্রাফটের যাবেন, এখন ওইখানে হয়। বড় আচ্ছা। মাঠে, বিশাল। ও বাবা গো। ছাতিম ছাতিম তলা। এই মেলার টাইমে পুরোটা এখানে হচ্ছে। ও বুঝছেন তো এই জায়গা? বিশ্বভারতী। হ্যাঁ, এটা রাতের হচ্ছে- বেলাও দেখছি ছাতিমতলা। যে পিএম হোক না কেন, এখানকার রাচাল চোর। এখানকার নিয়ম হচ্ছে যখন এদের সম্বর্ধনা অনুষ্ঠান হয়, হ্যাঁ। তখন ওই একটা করে হাতি দিবেন আর ছাতিম পাতা। এখান ছাতিম থেকে- পাতা, হ্যাঁ এটা শুনেছি। আর এই যে উত্তরায়ণ যেটা বলছেন, হুম। গুরুদেবের সবকিছু এই ডান দিকে বাড়িটাই আছে। ওনার আচ্ছা। 5টা বাড়ি, রবীন্দ্র ভবন লেখাই আছে। রবীন্দ্র ভবন। হ্যাঁ, এই যে ওনার 5টা বাড়ি, শ্যামলী উপায়ন মূর্তির চিহ্নগুলো হ্যাঁ। সব এর ভেতরে আছে। গুরুদেবের ওই স্বাধীনতার টাইমে ও। যা তুমি কথা বলছেন, গান্ধীজির সঙ্গে আলোচনা করেছেন, সব এই আর বাহ। উনি নোবেল টোবেল যা লিখেছেন, উনি কি করতেন, কি ভালোবাসতেন, কি হ্যাঁ। লিখেছিলেন, সব এই বাড়িতে আছে। যেগুলো ঢুকতে দেয় না। হ্যাঁ, এখানে 100 টাকা দিয়ে ইচ্ছা সকালে হ্যাঁ ঢুকতে টিকিট পারবে। কাটতে হবে। হ্যাঁ, কাল ঢুকতে পারবে সকালে ওইটা গিয়ে। হ্যাঁ, হ্যাঁ, রবীন্দ্রনাথের গাড়ি হুম। গাড়ি দেখবো কাল, কিছু নাই রবীন্দ্রনাথের গাড়ি। গীতাঞ্জলি কবিতা, এই টাইমে যে জনগণ এইখান থেকে আপনার সূচনা হয়েছিল। ও এই বাড়িটার থেকে। চুরি হয়েছে কোথা থেকে? হ্যাঁ, চুরি তো মিউজিয়াম যেখানে রাখা ছিল ওখান থেকে চুরি হয়েছে। ওরে বাবা উত্তরায়ণ। আর এইটা হচ্ছে কলা ভবন, নন্দন। ওই যে কলা ভবন। হ্যাঁ, এইখানে এটা আলাদা ডিপার্টমেন্ট। এটা হ্যাঁ। আর্ট কালচার নিয়ে Art এই জায়গাটা, culture। যে কোনো আপনার আর্ট ডিসপ্লে হলে এখানে হ্যাঁ। দেখতে পাবেন। বিদেশ ইয়ে থেকে এসে এরকম এরকম চলছে, এসে কালকে দেখবেন। বাহ। ভেতরে নন্দন। এইটাতে ঢুকতে দেবে ভিতরে? আচ্ছা, আচ্ছা, কালকে দেবে। এইটাতেই দেবে নন্দন। কলা ভবন। আর এটা হচ্ছে যে নাট্যঘর। নাট্যঘর। হ্যাঁ, বিশ্বভারতীর যত নাটক এই ঘরে হয়। আর এটা হচ্ছে ওপেন স্পেস, এই বাইরে একটা অনুষ্ঠান হয়, বাহ। আছে দেখুন, নাট্যঘর। নাট্যঘর, হ্যাঁ। আর এটা হচ্ছে কলাটা ডিপার্টমেন্ট নিয়ে এখানে কাজ হয়। কলা ভবন। আপনার এই যে স্কালচার, মাটি, পেন্টিং, কাঠ, বাহ। এইগুলো আপনার ডিসেম্বরে প্রথম এদের হ্যাঁ। মেলাটা হয়। আচ্ছা। আপনার ওই ডিসেম্বরে 1 আর 2 সেই টাইমে এদের ডিপার্টমেন্টে আপনি যেতে পারেন, ঘুরতে পারেন, বসতে পারেন। ওরা যাই তৈরি করে সেই টাইমে ওরা ডিসপ্লে মানে ইয়ে করে, বিক্রি করে দেয়। বিক্রি করে। ট্রাস্টে দিয়ে দেয়, বুঝলেন তো? এই ডিপার্টমেন্টে পুরো। আর এইখানে নন্দলাল বসু এখনো হাতে আঁকা ইয়ে আছে। হ্যাঁ নন্দলাল বসু, এটা আগের বার আমি দেখেছিলাম। এই জায়গায় কাজ হয়, 5টা ডিপার্টমেন্ট এক জায়গায়। তা হলো সাইডে বাবা যেতে ভয় লাগে। এইটা হচ্ছে রামকিঙ্কর পেজে হাতে নিজে তৈরি। হ্যাঁ নাম কিঙ্কর, হ্যাঁ 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 ঠিক কথা। দুটো স্ট্যাচু আছে, আগে আছে, এটাও আছে, দেখি দিচ্ছি। রাম কিঙ্কর করেছিলেন এটা। হ্যাঁ, এই এক আদিবাসী পরিবার এই গ্রাম থেকে ও গ্রামে চলে যাচ্ছে। এক পুকুর আছে, এক গায়ে বাঁক আছে, এটা রামকিঙ্কর বেজে নিজে ছুঁড়ে তৈরি করা। হুম। এটা উনি তো একটা সাধারণ ব্যক্তি ছিলেন, একটা ফাতুয়ার একটা ইয়ে করে ঘুরে বেড়া। হুম। আর গুরুদেব যখন এই দেখুন স্যার, এই বাড়িটার নাম দেখুন মালঞ্চ। মালঞ্চ। এই যে বাড়িটা গুরুদেব যে এই গ্রাম তো তখন, হ্যাঁ। এটা শুধু গ্রাম, তখন এই গ্রামের লোকের মানে এই কথাবার্তা শুনতেন হ্যাঁ। এই বাড়িটায়। ও গুরুদেব আচ্ছা দেখুন মাথায় নিয়ে যাচ্ছে। এটা কত রামকিঙ্কর বছর বেজে আগের তৈরি জিনিস, করা। কত সুন্দর এখন। তৈরি করা এটা। হুম। আর রামকিঙ্কর বেজের বাড়ি হচ্ছে আপনার সামনে, গান্ধী মূর্তি আছে ভেতরে। ওই তখন এলে ওই 1 তারিখে ঢুকতে হবে। কলা ভবন, এই যে কলা ভবন লেখা। এই যে অমর্ত্য সেনের বাড়ি, প্রতীচি, এই যে 80 সেন্ট লেখা। কি হয়েছে? একবার একটু বলুন। মিডিলে বাড়ি, হ্যাঁ। আর দেখুন জায়গা বিশ্বভারতী, এমনি খোলামেলা একটা করে বাড়ি, আর চারিদিকে আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখেছেন তো? হুম। প্রত্যেকটি জায়গায় পূর্বপল্লী বলুন, ইয়ে বলুন, সব একই হুম, ট্রেডিশনে। হুম, হুম। এই যে অমর্ত্য সেনের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আমরা। নিয়ে তো কেস হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই সামনে টুকুটি ইয়ে করে, এত বড়, এত পরিকল্পনা করে করেছিলেন। এটা হ্যাঁ। কৃষি বিভাগটা পুরো, হ্যাঁ, agriculture-টা, agriculture। এখানে করে দিয়েছে। কৃষি অর্থনীতি, ওই যে অর্থনীতি আর অমর্ত্য সেন তো অর্থনীতি ইয়ে করেছিলেন। এই জায়গাটা আপনার হ্যাঁ। মানে পুরো ল্যাব ট্যাব এগুলো এখানে opposite এ, বাড়ির ঠিক opposite এ। সব দিকে কত স্মৃতি জড়িয়ে রয়েছে, কত কাহিনী, কত স্টোরি, সব দিকে। হ্যাঁ গাছগুলি কত বছরের পুরনো, কত স্মৃতি সবকিছুর সাথে। শিক্ষা ভবন, সায়েন্স বিল্ডিংটা এখানে। সায়েন্স বিল্ডিং। হ্যাঁ, পুরো ডিপার্টমেন্ট সব আলাদা আলাদা। যদি বাহ। ডিপার্টমেন্ট মিলিয়ে আপনার পুরো এটা হচ্ছে। চারিদিকে শুধু পড়াশোনার সব কিছু ডিপার্টমেন্ট। এটা দেখতে দেখুন বিশ্বভারতী। হ্যাঁ। পুরোটা। গাছপালা এর মধ্যে। আলাদা ডিপার্টমেন্ট। হ্যাঁ দেখুন, এটা শিক্ষা ভবন। শিক্ষা ভবন। এখানে 7টা জিনিস নিয়ে আপনার ইয়ে হয়, বায়োলজি, কেমিস্ট্রি, শিক্ষা ভবন, সিকিউরিটি গার্ড। এটা হচ্ছে তোর বয়েজ হোস্টেল। বয়েজ হোস্টেল। আর এর দুটো দিয়ে আমরা ঢুকতে দিই। কোনো কিছু বাকি নেই, সব রয়েছে। ডিপার্টমেন্ট আচ্ছা, আচ্ছা। ওদিকে যেতে দেবে না। তাই তো বলো, এটাই সারাদিন ঘুরেই মানুষের আপনি রাত্রে নিরিবিলিতে দেখছেন। তাই তো ভালো হয়েছে তোমার জন্য আমরা এখানে ঘুরে আসতে পারলাম না, তো এই সকালে হেঁটে হেঁটে আসতে হতো। ভিতরে গাড়ি ঢোকো না সকালে, যেহেতু কলেজ খোলা থাকে সেটা তুমি বলছে। রাতে বলে আর ঢুকতে পারলাম, দিনের বেলা হেঁটে হেঁটে ঢুকতে হয়। আপনি নিজে চোখে দেখবেন সব লোক সব টোটো আগেই দাঁড় করিয়ে দেয়, ভিতরে কিছু ঢুকতে দেয় না। হ্যাঁ বাইরে ওইখানে যে গাছটা দেওয়া আছে ওইখান থেকে আজকে তো সরস্বতী পুজোতে তো সেরকম মানে তখন বন্ধ থাকে, কলেজ টলেজ তো বন্ধ থাকে। হ্যাঁ বন্ধ হয়ে যায় বলে এই টাইমটা এই টাইমটা তাও। হ্যাঁ। আমি একা ঘুরছি চোখে। তাই তো।
হ্যাঁ ভালো হয়েছে। শ্রীনিকেতন। আরেক ডিপার্টমেন্ট কিছু আছে। আচ্ছা। আপনার রবি ঠাকুরের দাদা রবীন্দ্রনাথ ঠাকুর চালাতেন। ও, ওই শ্রীনিকেতন। ওই শ্রীনিকেতন। এগ্রিকালচারটা। হ্যাঁ। ওখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো এই যে মার্কেট, হ্যাঁ এখানে মার্কেটে আমরা ঘুরে এবার ব্যাক করছি, কারণ এত রাতে আর নামছি না, আমাদের আবার হোটেলে উঠতে হবে খাওয়া দাওয়া করে। হ্যাঁ আর এখন বন্ধ হয়ে আছে রাতের বেলা। হ্যাঁ সেই তো, আর এগুলো নেওয়ার মতো কিছু নেই আমাদের। হ্যাঁ খাওয়ার স্টল, ভালো ঠান্ডা আছে, ভালো ঠান্ডা লাগছে এখন। এখানে সব বিভিন্ন ডিপার্টমেন্ট। এখন আমরা খেতে ব্যাক করছি আবার খাওয়ার ওখানে। আমার খেতে এসেছি, কি সুন্দর গার্ডেনটা করেছে, ফ্লাওয়ারে ফ্লাওয়ার, কত সুন্দর সুন্দর ফুল। আমার শীতকালের জন্য আরো সুন্দর ফুল। এটা আজকে এখানে আমরা রাতে ডিনারটা করতে এসেছি, মাড হাউস একটা। হ্যাঁ এখানে অন্ধকার তো, হ্যাঁ দেখি যাওয়ার বেরোনোর সময় তারপর তুলবো। দারুণ সুন্দর মানে ফ্লাওয়ারগুলো এত সুন্দর গার্ডেনটা করেছে। ওয়াও, ঢুকেই রবীন্দ্রনাথ, সব দিকে রবীন্দ্রনাথ। ওয়াও ভিতরটা কি সুন্দর। ওয়াও ফিশ, ওনাই ফিশ পেয়ে গেছে। ওয়াও বাবা, ভিতরটা কি সুন্দর। ফিশ, বাহ কত ফিশ। চলো ভিতরে খাওয়ার অর্ডার দিই, 9:30 বাজে। দেখি কি আছে। ভিতরটা দারুণ সুন্দর। মেনু কার্ড। চলো খাবারটাকে অর্ডার দিই। তো অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এখানে থালিটা নেই, সকালে যখন থালি খেয়েছিলাম এখানে থালিটা সকালেই হয়। তো রাতে আমরা নর্মালি ভাত ডাল মাছ এইগুলি অর্ডার করলাম। তো অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, একদম পিওর শান্তিনিকেতনের ফিলিংস আসছে, বেশ সুন্দর ডেকোরেশন, আর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, বেশ ভালো লাগছে ভিতরটা। তোমরা চাইলেও এখানে একটু আসতে পারো, রেস্টুরেন্টটা বেশ ভালো। এবার দেখি খাওয়ার আগে কীরকম খাওয়ার করেছে। আর সোনায় দৌড়েই যাচ্ছে, এক জায়গায় বসবে, ওখানে একটা বেড টাইপের দেখেছে, ওখানে যাবে, ওখানে একবার শুচ্ছে নাচছে গায়ে তৈরি করছে, ওখানে এই ছুটছে পাপার সাথে। ও এখানেই বেডে শুয়ে পড়বে, বেড দেখে ওখানে শোবে। ওই যে কি করছে, লোকজন সব খাচ্ছে। মেনুটা বেশ ভালো, যে থালিটা সকালে পাওয়া যায়। তো আগে জানলাম এখানে এবার ট্রাই করতে হয়। যাই হোক এবার দেখি, নর্মাল আমি অর্ডার করেছি, আসুক খাবারগুলি এবার। থ্যাংক ইউ। মা এদিকে আসো, এখানে বসো, এই যে গরম গরম খাবার দিচ্ছে আমাদের, রাইস ডাল। ওয়াও, দেবে দেবে মা দেবে, দাঁড়াও ওয়েট। ফিশ, এই যে সোনাই ফেভারিট আলু ভাজা চলে এসছে। বসে 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 যাও। এই যে ফাইনালি আমরা নিচ্ছি ভাত ডাল, সোনামুগ ডাল, আলু পোস্ত অ্যান্ড ঝুরঝুর আলু ভাজা, মাই মোস্ট ফেভারিট। আমার আর সোনাইয়ের। আর এখানে আছে দই কাতলা। ওয়াও, গরম গরম ভাতের সাথে, ধোয়া ওঠা ভাতের সাথে একদম ডাল আলু পোস্ত আর আলু ভাজা দিয়ে একদম জমে গেছে আজকের খাবার আমাদের, তাই না? ও আর ধোয়া উঠছে পুরো একদম শান্তিনিকেতন স্পেশাল, একদম পিওর বাঙালি খাবার। শোনাই তো আলু ভাজা, ব্যাস শুধু আলু ভাজা। ঠিক আছে চলো ডিনার আমরা কমপ্লিট করে নিই, ফাটাফাটি ডিনার আমাদের। চলে আসো, আরেকটা আলু ভাজা নেওয়া হয়েছে। ঠিক আছে চলো আমরা ডিনারটা এবার কমপ্লিট করি। হ্যাঁ আসো, ওখানে ঘরে ঢুকবে না, এখানেও দৌড়াবে ও, ঠিক আছে? অবস্থা দেখেছো কতক্ষণ দৌড়াবে, খাওয়ার সময় হজম হয়ে যাবে সোনাই। তো এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছে আমরা হোটেলে, আর হোটেলের নিচে সোনাই তো উঠছে না, জানি না কতক্ষণ সে উঠবে, এই যে ময়লাগুলি ধরছে। তো দারুণ খাওয়া দাওয়া হয়ে ডিনারটা তো ফাটাফাটি হলো। তো তোমরা এখানে আসলে অবশ্যই ট্রাই করতে পারো ম্যাড হাউসে, ফাটাফাটি খাওয়া দাওয়া, বাঙালি খাওয়া তো অনেক দারুণ লেগেছে। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আমরা কোথায় কোথায় ঘুরছি আবার শেয়ার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করো, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। বেবি আমি দৌড়াতে পারবো না, এই যে আমাকে দৌড়ানোর জন্য বলছে, আমি দৌড়াতে পারবো না সোনাই। যাও আমরা উপরে যাব, চলো এখন উপরে যাব, চলো টাটা বাই বাই, গুড নাইট, গুড নাইট।